আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল 5x রাইডার। আফটার এ লং টাইম, অনেক দিন পরে আবার চলে আসলাম একটা নতুন ব্লগে। তো এই ডিসিশনটা আজকে হুটার নেওয়া হয়েছে যে আমরা বিকালে ঘুরতে বেরোবো। তো লাস্ট যে কবে ঘুরতে বেরোছিলাম তা ভালোভাবে মনেও নাই। তো আজকে আমরা সবাই আবার একসঙ্গে হয়েছি, যার কারণে একটু ঘুরতে বেরোলাম। তো অলরেডি আমরা বাসা থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার চলে আসছি। দেখতে পাচ্ছেন ফেসের যে অবস্থা, মানে গামে গুমে। তো এইখানে বেরোনোর সময় একটা কাহিনী গেছে, আমরা নামাজের আগে বেরোইছি, মানে আজানের আগে। তো ভাবছিলাম যে দূরে যা নামাজ পড়বো, বাট ওই যে সেলফি তুলতেছে, সেলফি ম্যান দেখতে যে মানে ছবিটা তুলতেছে, তো ও মানে ও সাইকেল আর কি, ও না, ও সাইকেল সেরা, মানে অভিনয়ের জন্য সেরা রে। ও সাইকেলটা ওই জায়গাতে লিক হয়ে গেছে। তারপরে গ্যারেজ নিলাম, সবাই হাওয়া দিলাম, সবাই সাইকেলে হাওয়া ছিল না। হাওয়া দেওয়ার পরে ওই জায়গায় তো সাইকেলের লিকটা সারাইলো, আমরা ওই জায়গাতে নামাজ পড়লাম, ফাইনালি নামাজ পড়ে বেরিয়ে গেছি। তো এই জায়গাতে একটা ভালো একটা প্লেস দেখে আমরা এটা থামছি। তো এই জায়গাটা আগেও আইসি, বাট অনেক দিন পরে, যার কারণে আবার আসলাম। তো আসলে প্লেসটা অস্থির, নদীর পাশে, আর এই জায়গায় ছোট্ট করে একটা ঘাট আছে ওই যে, আর ওইখানে ওই দেখেন সেলফি, ওরা সেলফি তুলতেছে, একটু গল্প করতেছে। তো আবহাওয়াটা ভাই অস্থির, আকাশের যে অবস্থা, আর পাশে আছে ওই যে খেজুর গাছ, উপরে খেজুর খাইতে হবে, বাট পাকে নাই, যার কারণে খাইতে পারলাম না। তো এই জায়গাতে বেশি বকবক করলে হবে না, যেহেতু ঘুরতে পেরেছি অনেক দিন পরে। তো এখন অনেক যা ঘোরা বাকি, চলেন যাওয়া যাক। তো এই জায়গাতে বাইরে ধরছিলাম, কিন্তু ওই যে আমাদের ইমরান মশাই, ও বলে আমাদের থেকে চলে গেছিল, বাট ওটা আমরা এখন খেয়ালই করি না এতক্ষণ দুইটা। ও সোজা রাস্তা চলে গেছে, আমরা এইটা থামছিলাম, এই দেখেন হাত দুইতেছে, রাগ হয়ে দিছে ভাই। ওদের খুঁজতে পাঠাইছিলাম, বাট রাস্তায় অনেক দূরে চলে গেছে। এখন বেড়ে রাগ করছি, ওখানে বসে দিয়েছে রাগ কইরা, যা করে রাগটা ভাঙে, তারপর এই জায়গাতে যাবো। এর আগে বেরোবো না, যদি রাগ না ভাঙে এই জায়গায় থাকবো, আজকে বাসায় যাবো না। তো চলেন রাগ ভাঙায় যাওয়া যাক। তো একসঙ্গে অনেক দিন পর বেরোয় ভাই, ভালোই লাগতেছে। 6 জন একসঙ্গে, 5 জন ছিলাম, বা তুই পিছিয়ে একটা ঈদে রে হানি মাইরা দিছিল কি, হে সাবধানে চালাই, সেহানি তো মাইরা দিছিলি। তো সাবধানে না চালাইলে যে কোনো সময় এরকম দুর্ঘটনা করতে পারে। এখনই ঘটতে ধরছিল আর কি, আরেকটি হইলে ঘটে গেছিল। সাইকেল নিয়ে মাইরা দিলে এই জায়গায় কোনো গ্যারেজ নাই, মারা খাওয়া লাগতো। আর এই সামনে আরো একটা সুন্দর দৃশ্য আছে ভাই, নদীর পাশে যে ভিউগুলা আসলেই পুরাই অস্থির। এই জায়গায় আগেও একবার আইছিলাম, তো এই রাস্তা দিয়ে একবার যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আজকে ওই জায়গাটা ভাই আবারও অ্যাক্সিডেন্ট হওয়া শুরু হয়েছিল। এই জায়গাটা কি আসলে গুফা ভাই? এই জায়গায় খালি অ্যাক্সিডেন্ট হয়, বুঝলাম না। এ ভাই আমার থুয়া যাইস না। তো এখন মোবাইলটাকে থুই, নাইলে আমার থুয়ে চলে যাবে না, এক হাত দিয়ে জোরে চালাইলে সামনে ভিড়। আবার কিছু কি মনে পড়ে এই সেই রাস্তা, যেই রাস্তায় খেজুর চুরি করা তো ছিল, সরি খেজুর না, খেজুরের রস, শীতকালে আইছিলাম মনে আছে আমার। তো এই জায়গায় সামনে একটু খেজুরের রস চুরি করতে নাম ছিল, বাট খেজুরের রস এতটাই অল্প ছিল বোতলে যে নামাইলেও নিজে ভাগে পাইতো না, যার কারণে খেজুরের রসটা চুরি করা হয় নাই। তো এই যে সেই রাস্তা, আর সেই জায়গাটা মেবি হয় এই যে সেই খেজুর গাছগুলা, আর এই যে সেই পুকুরটা, ওই সামনে সেলফি তুলছিলাম মনে আছে। তো সেরকম কাহিনী, আজকে সেই রাস্তা আবার আইছি। আর পুরো রাস্তা ভাই সবটা ভিডিও করা যায় না, যেহেতু হাতে করে করতেছি, মানে সরি, এক হাত দিয়ে সাইকেল চালাইতেছি, আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, তো হয় না। বললে মজা নিতে দিতে সামনে দিতেছি, সব ভিডিও করা যায় না, বাট ভিডিওর বাইরে আমরা অস্থির লেভেলের বিনোদন পাইতেছি, যা ধারণার বাইরে। আর স্কুল লাইফে স্কুল পালাইয়া ওই যে সামনে গাছ, ওই জায়গায় যাইতাম। তো আজকে আবারও সবাই ওই জায়গায় যাইতেছি, স্কুলে না যাইয়া, স্কুলের কথা বললাম, বাসা থেকে বেরোনোর পরে আমরা সোজা এদিকে ঘুরতে আসতাম, আর এই ঘাটে এসে কখন আড্ডা দিতাম। ও আমাদের বাসা থেকে কমসে কম প্রায় 10 কিলোমিটার তো হবেই সামনে। এই জায়গাটা ছোটোখাটো একটা ঘাট আছে, ঠিক আছে, আর জায়গাটাও অস্থির, ছোটোখাটো হইলেও অস্থির। ওই যে একটা খেজুর গাছ আছে, সব এই জায়গায় থামছে, ওই দেখুন ওই যে ঘাটটা দেখা যাইতেছে, জায়গাটা আসলে জোস। তো এই জায়গায় কিছুক্ষণ টাইম কাটাবো। দিলাম মাইদা ভাই, তুই কালা না ভাই, আমি কালা। এই যে কালা বলে তো নিচ্ছিস না। তো এই জায়গা বই সন্ধ্যা আড্ডা দিলাম, এই জায়গাতে বেরোনোর সময় অলরেডি প্রায় সন্ধ্যা হয়েছে, এখনো কোথায় কোথায় যাবো তার ঠিক নাই। তো চলুন এখান থেকে বেরোনো যাক।
আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখি মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে, এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখি মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে, পাতাম যদি তাই কাটাইতে এই সাগরের পারে, চিনুকমালা গাইতা কাটাই দিতাম জীবন তারে, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, এই জলদি পূরণ করিতাম হাজার সরি এই জলদি পূরণ করিতাম মনের দুঃখ যত, আরে শালা তো শালা ঘুলাই দিছে সবগুলা মিল্লা। আচ্ছা তাহলে নেক্সট গান। হ্যালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার বালা খানি, দিও তোমার বালা খানি, বাউলে রই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। মাইরা দিল রে, এরমকে ধাক্কা মারে, এমনি তো একের দিয়ে সাইকেল চালাইতেছি, এমনি দিছিলাম ডাইল্লা, আমার দোষ না, আমি বুলেটও জানতে মন নাই। তো অনেকক্ষণ সাইকেল চালানোর পরে ভাই পানি তৃষা লাগছে, তো সবাই মিলে দেখেন মামাদি কিনা ওই যে পানি খাইতেছে, তো আমি সবাই পরে না, সবাই পরে প্রায় গেছি কিন্তু 2 নম্বরে খেয়ে চলে আসি। আর ওই দেখেন ভাই শয়তানের লাভে ওকে শয়তানি করবেই, পানি খাওয়ার জন্য কারাকারি করে কারা ভাই, ওখানে কল রয়েছে ওই এমন তো পানি শেষ হয়ে যাবে, তাই না কারাকারি করে, সেটা বড় কথা না। এখানে বড় কথা ওই যে এখন ওই রাত্রেবেলা হচ্ছে তোকে দুইজনের না 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 একে মাইন্ড দি উল্টা পাল্টা, ঠিক আছে মাইন্ড সবসময় উল্টা পাল্টা। আমরা 3টা লোক দেখছি, একটা বাচ্চা দেখছি, হ্যাঁ ওই 3টা লোকের ভিতরে আমাকে বয়সী একটা ছেলে, সে বিয়া করছে, পোলাপান হইছে, আমাকে কি কপালে ওর বয়সী ছেলে বিয়া কিনা পোলাপান হয়ে গেছে কিন্তু ওর বিয়ে হয় না, বুঝেন তাহলে কতটা দুঃখ ওর জন্য নাই, এটা এটা ফেরদাউসের জন্য, আমি এখনো ছোট বাচ্চা, ফেরদাউসের জন্য ওর যৌবন শুধু ফেরদাউসের জন্য, ভাই 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 এর সাথে কথা কইলে আমার মান সম্মান থাকবে না, অত সময় ওরই পচাইতেছে, ঠিক আছে তাই বেশি কথা না বলি, এই জায়গাতে এবার বেরোই, পানি খাওয়া শেষ সবাই, তো এই যে একটা মসজিদ আছে, মসজিদটা খুব সুন্দর ছোটখাটো, যাক চলেন এখান থেকে যাওয়া যাক। এখানে একটা বিগ মিস্টেক হয়ে গেছে, তো আমি আরো অনেকক্ষণ আগে বলছিলাম যে ওই জায়গা থেকে রস চুরি করতে চাইছিলাম, বাট ওইটা না ভাই, জায়গাটা এই যে সেই জায়গাটা, এই যে সেই রস চুরির জায়গা, শীতের সময় এই জায়গাটা রস চুরি করতে চাইছিলাম, বাট এই রস চুরি করা হয় নাই, মানে রস ছিল না, তো এই সেই জায়গাটা, আর ওই জায়গা আমি ভাবছিলাম ওই জায়গাটা মানে প্রায় একই টাইপের, ঠিক আছে যার কারণে একটু মিস্টেক হয়ে গেছে। আর পানি খাইতে নাইমে ভাই যে সময় ভিডিওটা অফ করছি ওই যে ওইটুক সময় এরা ভাই মারামারি গালাগালি যা লাগাইছে, এখানে নিয়ে শান্তি নাই, কিন্তু ভাই জায়গাটা অস্থির, এখন এখানে মাছ চাষ করে, আর চারিপাশে গাছপালা, মাঝখান দিয়ে একটা চিপা রাস্তা, 2 পাশে গাছপালা, ইস পুরাই আনারস, রসে করে টস টস, দেখ বিদেশিগুলো অস্থির, বাহ এই শান্ত জায়গা, শান্ত পরিবেশ, পুরাই মারাত্মক। আমার অবস্থাই ওই, আমি পুরো 14 মাস পর একটা ভিডিও ছাড়বো, তারপরে আবার 15 মাস পর একটা ছাড়বো, এইভাবেই আমি রেগুলার কন্টিনিউ করি না, তুই আমি 1 বছর পর পরই কন্টিনিউ করি, কারণ ঘুরতে পারে 1 বছর পর পর, আর মাঝে যা ঘুরি হয়ে গেল ফাও বিনোদন। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর মনে হয় না নামা হইবে, যাই হোক তো আজকে অনেক ঘোরাফেরা করলাম, ওরা আমার ফিরে চলে যাইতেছে, ওই রাস্তা আমার ঘুরাই দিছিল ভাই, আমাদের 3টে মিলে আটকাইয়া লাস্ট পর্যন্ত আমি যে চলে চালানো শুরু করছি, এরা চলে গেছে আর আমি বাইরে গেছি অন্য রাস্তায়। যাই হোক আজকে ভিডিও পর্যন্ত, ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো দেখা হবে আবারও কোনো একদিন যদি বাইসে থাকি আপনাদের এই লং টাইম পরে। আল্লাহ হাফিজ গাইস।